অপমান ক্ষমা করে দিন। আপনারা মমতাময়ী মা, আপনাদের মমতায় আমরা সকলে আছি। মা এবং বোনেরা, আজকে অত্যন্ত আনন্দের দিন যে আমরা এখানে একটি কার্যালয় নতুন রূপে স্থাপন করতে পেরেছি। এই কার্যালয় জনস্বার্থে জনসেবায় কাজ করবে। এই কার্যালয় মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াবে। এই কার্যালয় মানুষের অভাব অভিযোগ সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করবে। দেখুন, এখানে একটি সরকার পরিবর্তন হয়ে গেল। 21 সালে 2রা মে থেকে সারা পশ্চিম বাংলা জুড়ে, এমনকি এখানে পর্যন্ত, যা ভম্বল বলছিল কিছুক্ষণ আগে, চরম সন্ত্রাস, চরম হামলা, মানুষের উপর চরম অত্যাচার নেমে এসেছিল। কিন্তু 2026-এ পট পরিবর্তন করার পর আমরা কিন্তু সন্ত্রাস হতে দেইনি। আমরা যদি চাইতাম গোটা কালীঘাটটাকে তুলে গঙ্গায় বিসর্জন দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমরা পরিষ্কারভাবে কথা বলে এসেছি, আইন মোতাবেক কাজ হবে। আমরাই একটা স্লোগান দিয়েছিলাম, চোর ধরো জেল ভরো। আপনি এখন দেখতে পাচ্ছেন আমাদের স্লোগান বাসি স্লোগান নয়। এক একটা চোর ধরছে আর জেলে পুরছে। সে পুরীতে গিয়ে পালিয়ে থাকুক আর ফুলবাগানে লুকিয়ে থাকুক, চোরের স্থান জেলখানায় আর জেলে পাঠানো হচ্ছে। অতএব পরিষ্কার ভাবে যারা মানুষের টাকা, উন্নয়নের টাকা যারা আত্মসাৎ করেছে, এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, তাদের এলাকায় ওই বিশাল বাড়ি তৈরি করেছে, ওই বাড়ির তলায় দাঁড়িয়ে জনগণের চুরি করা টাকার ওই বাড়িকে নিলাম করে আমরা ছাড়বো, নিলাম করে ছাড়বো। পৃথিবীতে একটা ঘটনা আপনি দেখবেন কখনো, ভারতে তো নেই, একটা পার্টি, বিশাল পার্টি তৃণমূল কংগ্রেস, 1.5 মাসও হয়নি, আজকে কি পার্টির অবস্থা। মমতা ব্যানার্জি আন্দোলন করতে নেমেছে, হাতে হাত ধরার আন্দোলন। কজন হাতে হাত ধরেছে? 3 জন। মাঝখানে মমতা, ডান দিকে সিপিএম থেকে আসা দোলা দুলছে, আর বাঁ দিকে কুণাল ঘোষ, যে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছে সারদা সবচেয়ে বেশি টাকা খেয়েছে মমতা, ডাকাত রানী মমতা। আমরা বলিনি, কুণাল ঘোষ বলছে। এখন সেই কুণাল হাতে হাত ধরে আন্দোলন করছে। লোক কটা? 50টা। 50টা লোকও করতে পারছে না এখন মমতার ক্যারিশমা। তাই আমি পরিষ্কার বলছিলাম, মমতা তৃণমূল গড়েছে, তৃণমূল কংগ্রেস মমতাকে ভেঙে দেওয়া উচিত, নইলে এইরকম অবস্থা হয়। সব এমপি ছেড়ে চলে গেছে দিদিকে, সব এমএলএ ছেড়ে চলে গেছে, সব নেতা ছেড়ে চলে গেছে, কাউন্সিলর ছেড়ে চলে গেছে। আমরা তো তাও আমাদের দরজাটা বন্ধ করে রেখেছিলাম বলে, নইলে গোটা তৃণমূলটাই বিজেপিতে চলে আসতো। সেই কারণে অবস্থা যেখানে দাঁড়িয়েছে। এইরকম অবস্থা কোন রাজনৈতিক দলের হয়? কেন হয়েছে জানেন? হওয়ার একটাই কারণ, পাপ। পাপ ছাড়ে না বাপকে। যে পাপ করেছে তৃণমূল কংগ্রেস, সেই পাপের প্রায়শ্চিত্ত আজকে তৃণমূল কংগ্রেসকে ভুগতে হচ্ছে। অভয়া মারা গিয়েছে, অভয়াকে হত্যা করা হয়েছে শারীরিক নির্যাতন করে। শুধু অভয়ার মা কাঁদেনি,
সারা দেশ বিদেশে যত মা আছে তারা বিলাপ করে কেঁদেছে, তাদের চোখের জল পড়েছে, আর তারই আজকে প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। ভেবেছিল কটা লক্ষ্মীর ভান্ডার ঘুষ দিয়ে দিব্যি টিকে থাকবে। আরে মা লক্ষ্মী চায় না অলক্ষ্মীর সংসারে বাস করতে, সেই কারণে মা লক্ষ্মী দেখছে না এই অলক্ষ্মীর সমাজে অলক্ষ্মীর সংসারে আমি থাকবো না, তাই এখন মা লক্ষ্মী বিজেপির সংসারে থাকবে, অন্নপূর্ণা রূপে থাকবে। আজ মা লক্ষ্মীর পুজো হচ্ছে সর্বত্র। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, এই সরকার, যে সরকার পশ্চিমবাংলা এতদিন ছিল, মা মাটি মানুষের নাম দিয়ে সরকার এসেছিল, সবচেয়ে বেশি কেঁদেছে কে? সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মাকে। এক একটার পর এক একটা মা বোন ধর্ষিতা। আর মুখ্যমন্ত্রী কি বলছে মহিলা হয়ে? চিন্তা করবেন না, আপনি ধর্ষিতা হলে মমতা, আমি বলছি আমার সরকার আপনাকে 10,000 টাকা 20,000 টাকা ক্ষতিপূরণ দেবে। আপনি ভাবতে পারেন একজন মহিলা হয়ে একজন মহিলার সর্বোচ্চ সম্মান চলে যাওয়ার পর তার দাম ঠিক করেছে 10,000 20,000 টাকা। আমরা পুরুষ হয়ে কি করে বোঝাবো? কোটি কোটি টাকা দিলেও মা বোনের হারানো সম্মান টাকায় ফেরত আসে না, টাকায় ফেরত আসে না। তৃণমূল কংগ্রেসকে ছাড়খাড় করে দিয়েছে। শুধু মা বোনের ওপর পাপ, দেবী মার ওপর পাপ নেই। এই রাজ্যে আজ থেকে ঠিক 6 বছর আগে দুর্গা পূজার ভাষণ, মা দুর্গাকে আমরা আমাদের ঘরের মেয়ে মানি। ঘরের মেয়ে কৈলাস থেকে সে বাপের বাড়ি আসে, 4 দিন থাকে, যাত্রা পেতে মাকে আমরা যাত্রা করাই। সেই যাত্রা আটকে দিল কে? এই মমতা ব্যানার্জি। কেন যাত্রা আটকালো? ওই একই দিনে পড়লো মহরম। সবাই চিন্তিত, মা দুর্গার বিসর্জন আর মহরম একসাথে কি করে হবে? আমরা বললাম চিন্তার কোনো কারণ নেই। ডান দিকের রাস্তা দিয়ে দুর্গা প্রতিমার বিসর্জন হবে, বাঁ দিকের রাস্তা দিয়ে মহরমের তাজিয়া বাজিয়ে মহরম করবে। হিন্দু হিন্দুর উৎসব করবে, মুসলমান মুসলমানের উৎসব করবে, এতে কোনো কিছু চিন্তার কারণ নেই। কিন্তু মমতা ব্যানার্জি দেখলো হিন্দু তো মরা, লাঠি দিলেও রা করে না। সেই কারণে মমতা ব্যানার্জি বলল না, দুর্গা মা প্যান্ডেলে বন্দি থাকবে, বিসর্জন বন্ধ। দুর্গা মার বিসর্জনের পরিবর্তে মহরমের তাজিয়া বেরোবে। দুর্গা মা প্যান্ডেলে বন্দি, মন্দিরে বন্দি, চোখের সামনে দিয়ে তাজিয়া বাজিয়ে মহরম যাচ্ছে। মা দুর্গা নিশ্চয় কার্তিক গণেশকে জিজ্ঞাসা করেছিল, হে বাবা কার্তিক গণেশ, একবার বাইরে বেরিয়ে খোঁজ নিয়ে দেখতো আমরা ভুল করে কলকাতার বদলে পশ্চিমবাংলার বদলে বাংলাদেশে চলে আসিনি তো? কার্তিক গণেশ বলছে, না মা, আমরা বাংলাদেশে আসিনি, আমরা বাংলাতেই আছি। পশ্চিম বাংলা এখন মমতা ব্যানার্জির হাতে, অর্থাৎ মমতা বেগমের হাতে। সেই কারণে তাজিয়া খোলা, আমরা বন্দী। এ পাপ তৃণমূল কংগ্রেসকে সর্বনাশ করেছে। এই রাজ্যে দাঁড়িয়ে রামজিকে অপমান করা, রামজিকে নানা রকম কটূক্তি করা। কে রাম? রাম বিদেশি। এই মমতা ব্যানার্জি সহ লোকেরা রামনবমী করার জন্য আমাদের জেল খাটতে হয়েছে, পুলিশের লাঠির বাড়ি খেতে হয়েছে। আর কি দেখলাম আমরা? আমরা দেখলাম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন, হাওড়া স্টেশনে লোকে লোকারণ্য,
প্রধানমন্ত্রী নাম যেখানে আমি থাকবো না সেখানে। আমি তখন পাশে বসা যে ছিল আমাদের দলের লোক, তাকে আমি বললাম নাটক করছে, আসলে যাবে না, আসলে থেকেই যাবে। কিন্তু একটু পরেই দেখলাম আমি ভুল প্রমাণিত হলাম। গড়গড় করে হাঁটতে হাঁটতে চলে গেল বয়কট করে। আমি বসে বসে ভাবছি, যখন আমরা ছোট ছিলাম আমাদের এলাকাতে বিদ্যুৎ আসেনি, কারেন্ট আসেনি, তখন আমরা ল্যাম্প জ্বালিয়ে লেখাপড়া করতাম, হ্যারিকেনে লেখাপড়া করতাম। এক ঘর থেকে আরেক ঘরে যেতে গেলে ভূতের ভয় পাবি না, ভয় লাগলে রাম নাম উচ্চারণ করবি। রাম নামে ভূত পালায়, রাম নামে ভূত আসবে না। আমরাও তখন মনে মনে ভয় যখনই পেতাম রাম নাম স্মরণ করতাম, আর রাম নামে সত্যি দেখলাম ভূত কখনো আসেনি, ভূত পালাতে দেখিনি, কিন্তু রাম নামে ভূত আসেনি, এটা আমরা পরিষ্কার দেখেছি। ছোটবেলায় যা দেখলাম, বড় হওয়ার পর এখন দেখলাম আমাদের বড়রা যা শিখিয়েছে তা অর্ধেক ভুল অর্ধেক ঠিক। রাম নামে শুধু ভূত পালায় না, রাম নামে পেতনিও পালায়। সেই কারণে সারা রাজ্য জুড়ে রাম নাম হয়েছে, আর রাম নামে ভূত পেতনি সব ভেঙে গিয়েছে, মুক্ত হয়েছে পশ্চিম বাংলা। রাম নাম, ঈশ্বরের নাম, কৃষ্ণ নাম, ভগবত বলির নাম এখন উচ্চারিত হবে। আর কোনো বাধা নেই, আর কোনো পেতনি নেই, আর কোনো ভূত নেই, কারো আর ক্ষমতা নেই রাম নামকে আটকানো। সেই কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না।